আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা ব্লকের জন্য সাদা রং প্রস্তুত করব। আমি বাটিতে প্রথমে 1 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি। এখন বড় চামচের 1 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি জন্য ছোট চামচের 1 চামচ অ্যাপ্রিটার নিয়ে নিচ্ছি। অনুপাতটা হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্ট হলে 1 চামচ অ্যাপ্রিটার নেবেন। এখন আমি এর মধ্যে আবার 1 চামচ বাইন্ডার অ্যাড করব। আপনারা চাইলে 1 চামচ বা তার থেকে কিছুটা বেশিও বাইন্ডার নিতে পারেন। এটা নেওয়ার পরে খুব সুন্দর করে আমরা মিক্সড করে নেব। সাদা রং প্রস্তুত প্রণালী এত কঠিন কোনো বিষয় না। আপনারা যদি চান যে শুধু হোয়াইট পেস্ট, বাইন্ডার এবং নিউটেক্স গাম দিয়ে সাদা রং তৈরি করবেন, আপনারা তাও পারবেন। তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন রঙের ঘনত্বটা যেন খুব বেশি পাতলা না হয়। যেহেতু আমরা সাদা রং প্রস্তুত করছি, পাতলা হয়ে গেলে কিন্তু কাপড়ে এটা ভালো সাদা রং আসবে না। একটু ঘনত্বটা বেশি রেখে কাজ করার চেষ্টা করবেন। দেখেন আমি বাইন্ডার নেওয়ার পরে কিন্তু 3টা উপকরণকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরেও এটা যথেষ্ট ঘন থাকবে। দেখতেই পাচ্ছেন কিছুটা দই দই টাইপের হয়ে গেছে। এখন আমরা এটাকে আর একটু পাতলা করব। তার জন্য আমরা এর মধ্যে এখন এনকে অ্যাড করব। এনকেও আমরা নিব হচ্ছে 1 চামচ। রঙের ঘনত্বকে পাতলা এবং ঘন করার জন্যই এনকে ফিক্সচার আমরা ব্যবহার করে থাকি। এটার আসলে ফিক্সড কোনো পরিমাপ হয় না, পরিমাণ মতো ইচ্ছে মতো নিয়ে আমরা কাজ করে থাকি। দেখেন আমি এটাকে খুব সুন্দর করে অ্যাড করে নিয়েছি। আমার রঙের ঘনত্বটাও এখন বোঝা যাচ্ছে। বাটির গায়ে অনেক সময় আঠালো হয়ে লেগে থাকে, এই জন্য বাটির চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেবেন। আমার সাদা রং কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা এই সাদা রংটা দিয়ে কাজ করতে পারি। তবে আমি এটাকে আরেকটু গ্লেসি করার জন্য এর মধ্যে কিছুটা গ্লিটার মিশিয়ে নেব। গ্লিটার মেশানোর পরে কিন্তু এটা একদম কাজ করার জন্য রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা রং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।